কিশোরগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দফায় দফায় মাঝারি ও ভারী বৃষ্টিতে শহরের আলোর মেলা সড়কে হাঁটু পানি জমে গেছে। এছাড়া গাইটাল, বটতলা, নগুয়া, ৩২ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে আছেন শত শত মানুষ। এতে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। সাধারণ মানুষ বলছেন, শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে নাগরিক ভোগান্তি লাঘবে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ। নেকলি আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ড্রেন পরিষ্কার হয় না, কিছু না। আপনার ড্রেনগুলো আপনার নিচু একবারও আপনার পরিষ্কার করতে দেখি না। তো এই জন্য আসলে সবচেয়ে বেশি পানিটা লাগে আর কি। তারপরে যদি ড্রেন অপ্রতুল কোনো ড্রেন নাই, আপনার এই লম্বা আপনার পুরান কোর্টের পরের থেকে আপনার ড্রেনের কানেকশন দিচ্ছে একটা ড্রেনের শুধু। যে কারণে আপনার পানির এই সুস্থতা হয় না। নিচে করে বৃষ্টি আইলেই অনেক পানি, রাস্তার মধ্যে আলু পানি বাজে, বাসা বাড়ির ভিতরে গিয়ে ঢুকে। এই হলো পরিস্থিতি আলুর মেলা। এক পাশে শত শত বাড়িঘর এই এলাকার জনগণ বাস করে, আরেক পাশে বাস করে জেলার বড় বড় কর্মকর্তা, ডিসি, এসপি এবং ক্লাস 1 অফিসারদের ডরমেটরি কোয়ার্টার। এই এলাকাতেই যদি একটু বৃষ্টি হইলে হাঁটু পানি বেশি হয়ে যায় মেইন রাস্তার উপরে, এটা আমি মনে করি এই এলাকার মানুষের জন্য এবং আমাদের কিশোরগঞ্জের জন্য, জাতির জন্য এই দুর্ভোগ একটা মহা দুর্ভোগ।